মধ্যবিত্ত পরিবার। আরেকটু স্মার্টলি বললে মিডল ক্লাস ফ্যামিলি। তবে যেভাবে বলেন না কেন বাংলাদেশের 25 থেকে 30% মানুষ কিন্তু এই মিডল ক্লাসে বিলং করে। নামটা মিডল ক্লাস হলেও এই পরিবারগুলোর স্বপ্ন থাকে কিন্তু আকাশের মতো বিশাল। প্রত্যেক বাবা-মাই চিন্তা করে আমার ছেলেটা বা আমার মেয়েটা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, বড় কিছু করবে, সমাজ এবং দেশের মধ্যে তাদের মুখ উজ্জ্বল করবে। এই একটা স্বপ্নের জন্য কিন্তু তারা তাদের নিজের স্বপ্নটা বিসর্জন করতে দ্বিতীয়বার ভাবে না। বর্তমান ২০২৬ সালে টেকনোলজি আপগ্রেডেশন এর সাথে, সাথে কিন্তু পড়াশোনার ধরনটাও চেঞ্জ হয়েছে। ধরেন আগে আমরা স্কুলে যেতাম বই, খাতা, পেন্সিল নিয়ে ব্যাগের মধ্যে। কিন্তু এখন স্কুলে যাওয়ার সময় বই, খাতার পাশাপাশি কিন্তু ব্যাগে একটা ল্যাপটপও লাগে। বর্তমানে ওয়ার্লড ওয়াইড চিপ সংকট এবং RAM এসএসডি শর্টেজের কারণে কিন্তু ডেস্কটপ কম্পোনেন্টস এর পাশাপাশি ল্যাপটপের প্রাইসটা অনেক বেশি হাই হয়ে গিয়েছে। যেমন ধরেন আগে একটা Core i3 এর প্রাইস ছিল ৫২ থেকে ৫৫ হাজার টাকা, কিন্তু এখন প্রাইস চলে গিয়েছে ৬০ থেকে ৬৫ হাজার টাকা। অর্থাৎ প্রায় ১০,০০০ টাকার আশেপাশে কিন্তু প্রাইসটা বেড়ে গিয়েছে। এই দাম বাড়ার মধ্যেও একটা ব্র্যান্ড কিন্তু এখনো পর্যন্ত তুলনামূলক খুব কম প্রাইসে আপনাদের জন্য ল্যাপটপ দিচ্ছে মার্কেটে। সেই ব্র্যান্ডটা হলো এসার। বর্তমান মার্কেটে একদম বাজেট সেগমেন্ট থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত কিন্তু এসার এর সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবল। তবে একটা জিনিস একটু হাইলাইট করার বিষয় আছে, সেটা হচ্ছে সাপোজ আপনি যদি একদম বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এসার এর এন সিরিজের ল্যাপটপ গুলো অ্যাভেলেবল N450 গুলো। বা আপনার বাজেটটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে এসার এর i3 গুলো আছে বা পাশাপাশি রাইজেন গুলো আছে, এবং যদি আপনার বাজেটটা হয় যে আরেকটু বেশি যেমন হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকা, তাহলেও কিন্তু এসার এর খুব ভালো, ভালো কনফিগারেশন দিয়ে আছে। অর্থাৎ যেটা বলতে চাচ্ছিলাম, সেম বাজেটে সেম কনফিগারেশন একটা ল্যাপটপ যদি আপনি ডিফারেন্ট কোনো ব্র্যান্ডের নিতে চান তাহলে আপনাকে যে টাকা গুনতে হবে এছাড়া আসলে কিন্তু সেখান থেকে প্রায় ৮ থেকে ১০,০০০ টাকা কমই পাবেন। অর্থাৎ কনফিগারেশন কিন্তু সেম থাকছে। এখন তাহলে ডিসিশন আপনাদের। ব্র্যান্ড ভ্যালুর জন্য বেশি টাকা দিবেন নাকি হচ্ছে বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন এসব দিয়ে। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।